মিরপুরের ঘটনা এই বিষয়টি নিয়েই আলোচনা করার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন ফায়ার সার্ভিসের সাবেক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলী আহমেদ। আলী আহমেদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনাকে স্বাগতম। মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হলাম আমরা আজকে সবাই, নিশ্চয়ই আপনিও নজর রাখছেন পুরো বিষয়টিতে। এই যে দুর্ঘটনাগুলো ঘটে, এই প্রসঙ্গে আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই, আজকের ঘটনা সম্পর্কে যদি একটু বলতেন। এটা আরেকটা খুব দুঃখজনক একটা ঘটনা। আমরা কখনো এটা আশা করি না। এর আগেও কিন্তু টঙ্গীতে একটা ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু দেখলাম কেমিক্যাল, এই একই রকম কেমিক্যালের গোডাউন ছিল এবং সেখানে ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপন করতে যেয়ে তারা দুর্ঘটনায় পড়তে 4 জন মারা গিয়েছে। এবং আমরা দেখলাম যে একই রকম কেমিক্যাল গুলো কিন্তু এখানে বাসাবাড়ি এলাকায় গোডাউন ছিল এবং পাশে গার্মেন্টস, এর মধ্যে কিন্তু আগুনটা বিস্ফোরণের মাধ্যমে আগুনটা বড় হয়ে গেছে এবং আগুনের বিস্ফোরণটা গার্মেন্টস ছড়িয়ে গেছে, গার্মেন্টস আগুন লেগে গেছে এবং গার্মেন্টস এর কর্মীরাও বের হতে পারে নাই। আমি দেখতে পাচ্ছি যে আসলে এই ঘটনাগুলো একটা পর একটা ঘটছে, কিন্তু আমরা কোনোভাবে কিন্তু আমাদের সচেতনতা অথবা আমাদের বলবো যে কি অ্যাকশন প্ল্যান, এগুলো কিন্তু আমরা সামাজিক ভাবেই হোক অথবা রাষ্ট্রীয় ভাবে করে নিচ্ছি না। এখানে আমরা হয়তো একজনের উপর দায়ভারটা দিয়ে যাচ্ছি এখানে, এটা খুবই দুঃখজনক। তবে এই বাসাবাড়ি এলাকায় যে কেমিক্যালের দুর্ঘটনা বা কেমিক্যাল গোডাউন থাকে, এটা কিন্তু যারা বাসা ভাড়া দিচ্ছে অথবা ভাড়া দিচ্ছে যারা, তাদেরকে কিন্তু সচেতন হতে হবে। তারা কিন্তু এই কেমিক্যাল গুলো দিচ্ছে, কেমিক্যাল গুলো যে কি কি রিস্ক আছে, এগুলো এগুলো যদি অগ্নি নির্বাপনের সঠিক ব্যবস্থা না থাকে, এগুলোকে কিভাবে হ্যান্ডেলিং করতে হয় সেটা যদি না জানা থাকে, এবং দেখা যাচ্ছে বাসা বাড়ি তো আমরা হয়তো কেমিক্যাল গোডাউনের পাশে আমরা এলপিজি একটা আগুনের চুলা রয়েছে আসলে, এভাবে কিন্তু আমরা বিভিন্ন ভাবে কিন্তু হতে পারে অ্যাক্সিডেন্টটা, যেহেতু এখনো তদন্তধীন রয়েছে। এটা তদন্ত হলে বোঝা যাবে কি অবস্থা। বাট আমাদের কোনো সেফটির ব্যাপারে আমাদের কোনো উদাসীনতাই একটা আরেকটা আমাদের এক্সাম্পল হলো এতগুলো লাশের জন্য আমাদের মৃত্যু হলো, এটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। একাধারে যদি এখন বলবো যে এটার দায়ভার কিন্তু সবাইকে নিতে হবে। ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য।